একটা হাদিস শরীফ শোনাই, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। মারহাবা পড়েন। মারহাবা। নবীদের নামের জিকির করলে, নবীদের নাম মুখ দিয়ে বললে ইবাদত হয়। কি হয়? ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আর ওলিদের নামের জিকির করলে, ওলিদের নাম মুখ দিয়ে বের করলে আগে যে গুনাহ করছেন এই গুনাহ মাফ হয়। আমরা তো গৌসুল আজম একজন আল্লাহর খাস অলি, যিনি অলিদের অলি, তিনার শান পড়ছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে মোহাব্বতে। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। মোহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে যে আল্লাহর খাস নেককার বান্দার কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওনার নাম হলো হযরতে ইউসুফ তাফতাদানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতাম, এবং নামাজের মুসল্লার মধ্য থেকে আমি সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম, দুহারের চাষের নামাজ। ওই নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেক দিনের নাই আমি বৃহস্পতিবার জুমার নামাজের আগের রাত্রবেলার আগের সকালবেলা আমি আমার আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এমন টাইমে আমার চোখের মধ্যে বড় ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি নামাজের মুসল্লার মধ্যে সেজদাটা ফালায়া আমি ঘুমাইতে লাগলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে আল্লাহর একজন বান্দাকে দেখা যায়, যার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর জামা কাপড় পোশাকওয়ালা, কিন্তু তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, কেমন একটা ব্যক্তি যার শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায় আর অর্ধেক অংশ আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমি তারা প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, তুমি কেমন মানুষ গো? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর বড় ভালো দেখা যায়, কিন্তু তোমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন জ্বলতেছে আর আগুন ধাউ 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 করতেছে? হযরত ইউসুফ তাফতাদানি বলে, ও দুনিয়ার মানুষ, আমি যখন তার প্রশ্ন করলাম সে আমার উত্তর দেয়, এই
ইউসুফ তাফতাদানি, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আমার একটা মেয়ে, যেই মেয়েটা জাহান্নামী মেয়ে, যেই মেয়েটা বেপরদা চলেছে, যেই মেয়েটার কারণে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। ইউসুফ তাফতাদানি বলে, ও ভাই তুমি বলো না তোমার বাড়ি কোন জায়গায়? বলে যেই জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করো ওই জায়গা থেকে সামান্য পূর্ব অঞ্চলের মধ্যে নদীর কিনারার মধ্যে আমার বাড়ি। তুমি যদি পারো আমার জন্য একটু মাগফিরাত কামনা করাও, না জানি আমাদের সন্তানের মাগফিরাত কামনায় আমার জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। হযরত ইউসুফ তাফতাদানি বলে, আমি খোঁজ করতে লাগলাম এমন কোন ব্যক্তি যার স্ত্রী ফালায়া দুইটা কন্যা সন্তান ফালায়া ইন্তেকাল করেছে, নদীর কিনারার মধ্যে বাড়ি। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, আমি তালাশ করতে করতে পুরা নদীর কিনারা তালাশ করলাম, হঠাৎ করে দেখলাম একটা ঘর দেখা যায়, যেই ঘরটার দরজাটা একবারে বন্ধ করা। আমি ঘরের দরজার সামনে যে তালাশ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম প্রদান করলাম। এ মনের কান্দি জান্নাতের বাগান মাহফিলের আমার বাবাজিরা, এখান থেকে আল্লাহর হাবিবের একটা হাদিসে মোবারকা কোট করে সুন্নতের আমল শিখে যান। কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া আপনি সর্বপ্রথম একবার সালাম দিবেন, আপনি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, দ্বিতীয়বার সালাম প্রদান করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তৃতীয়বার সালাম প্রদান করবেন। আপনি অপেক্ষা করার পর যদি দেখেন আপনার জন্য দরজা খুলতেছে না, আপনি আর তার ঘরে প্রবেশ করবেন না। তিনবার সালামের জবাব না পাইলে আপনি তার ঘর থেকে আবার বের হয়ে চলে যাবেন, অথবা ঘরের দরজার থেকে ফিরে যাবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের মধ্যে অনুমতিবিহীন প্রবেশ করে, ওই ঘরের সকল ফেরেশতারা অনুমতিবিহীন প্রবেশ করার কারণে ওই ব্যক্তিকে বদদুয়া দেয়, ওই ব্যক্তির উপর লানত দেয়। তার মানে সালাম দেওয়া ছাড়া, সালামের জবাব পাওয়া ছাড়া কারোর ঘরে প্রবেশ করা, কথা বলে না, কারোর ঘরে সালামের দেওয়ার পর জবাব না আসলে ঘরে প্রবেশ করা। কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা, কোন স্বামী যদি তার স্ত্রীর ঘরে প্রবেশ করেন, কার ঘরে? স্বামী যদি স্ত্রীর ঘরে, স্ত্রী যদি স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে, ওই স্বামী সালাম প্রদান করবে, অনুমতির অপেক্ষা করবে না, ডাইরেক্ট স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারবে। নচেত কোনো সন্তান তার মার ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, অনুমতি না পাইলে সন্তান তার মায়ের গর্ভেও প্রবেশ করার অনুমতি নাই। বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-এর হাদিসের কিতাবের বাবু সালাম অধ্যায়ে হাদিসগুলো লিপিবদ্ধ করা। আমরা মুসলমান হিসেবে যদি এই হাদিসগুলোর উপর আমল করতে পারি, আমার মনে হয় আমাদের জান্নাতে যাওয়ার পথটা একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন, পরে না আমিন। তাহলে কারোর ঘরে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না? আপনারা আসতে বলছেন, অনুমতির দরকার আছে না? আমি জানি আপনারা তাহির হুজুরের জন্য অপেক্ষা করছেন। আপনারা আমার ওয়াজ কতটুক শুনবেন আমি জানি না, তো যতটুক বলছি অতটুক শুনেন মনোযোগ লাগায়া। আমি এতটুক বিশ্বাস রাখি, আমার এই কথাগুলোর উপর আপনি আমল করলে, আর এখনকার ওয়াজে মানুষ হেদায়েত হয় না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর কেন হেদায়েত হয় না? ওয়াজ মাহফিলগুলো এখন একটা ধরেন যে কালচার, একটা সিস্টেম, রুসুমে পরিণত হয়েছে। যদি ওয়াজ মাহফিলগুলো না হইতো, এলাকাতে গান বাজনা হইতো, এই জন্য ওয়াজ মাহফিলগুলো হচ্ছে। হেদায়েত যদি হইতেন তাহলে আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিনা? ইসমাইল সিদ্দিকী সাহেব। এই মনাইরকান্দি এলাকায় যত মসজিদ আছে, মসজিদে 52 সপ্তাহে ইমাম সাহেবরা ওয়াজ করে, এই ওয়াজ হেদায়েত হইয়া আপনারা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু ওলি নাই, সব অলির নামে বলি হয়ে গেছে। কথা বলে না? এই হেদায়েত যদি হইতেন, মসজিদের ইমামের ওয়াজে হেদায়েত হইতেন। কুমিল্লা থেকে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 হুজুর আইনা ওয়াজ করানোর দরকার ছিল না। তবে হ্যাঁ, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখানো হয়। কোনো মানুষ গুনার কাজ ত্যাগ করতে বাধ্য হয়, কোনো মানুষ বাজে কাজ, গান বাজনা থেকে দূরে থাইকা ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহর পথে চলার জন্য মনটা নরম হয়। আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের উসিলায় আমাদেরকেও মাফ করেন, পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। বড় ভাই একটু মনে সাউন্ডটা কানে যাবে না, মনে করছেন থাক থাক দাঁড়ায় থাক।